কলিযুগে ধর্ম নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। কলির এই আঁধার আজ জনমননে হিংসা, দেশ, হানাহানি, ব্যভিচারের বীজ বপনে সফল। অহংকারে, আলস্যে, অসংযমে আজ মানব স্বভাব কানায় কানায় পূর্ণ। এই অস্থির সময়ে মানব জাতি যেন চেতনা হারা। ২৯তম বর্ষের বাসন্তিকা বন্দনায় সৌনভিকের ঐকান্তিক নিবেদন অচৈতন্য। এই অনন্য পরিবেশনায় পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পকলা যেন এক সূত্রে গাঁথা হয়ে গিয়েছে। পটচিত্রের তুলির টানের পরিপূরক যেন কৃষ্ণনগরের পুতুল শিল্প। ডোকরা শিল্পের সাথে মনসার ঘটের এক অদ্ভুত সমীকরণ। মজিলপুরের মূর্তির সাথে তালপাতার সেপাই, গালার পুতুল, হিঙ্গুল পুতুল আর কাঁঠালিয়া পুতুলের শৈল্পিক সহাবস্থান। কাঠপুতুল আর ট্যাপা পুতুলের বৈপরীত্য রীতিমতো চমকপ্রদ। সবশেষে বেনি পুতুলের অবস্থান রয়েছে সূত্রধরের ভূমিকায়। হেনই সময়ে সর্বজগৎ জীবন অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। নবদ্বীপের জগন্নাথ মিশ্র ও শচীদেবীর ঘর আলো করে অবতীর্ণ হলেন গৌরচন্দ্র। চৈতন্যের আবির্ভাব বাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা এবং সাধনার পথে এক নতুন দিগন্তের সূচনা করে। তার জীবনকে কেন্দ্র করে প্রথম জীবনী সাহিত্য রচিত হয়, সৃষ্টি হয় পদাবলী সাহিত্যের। চৈতন্যদেবকে নিয়ে রচিত সাহিত্যের ভাণ্ডার থাকলেও মহাপ্রভুর স্বরচিত শ্লোকের সংখ্যা কতিপয়। অহিংস ভক্তি আন্দোলনের স্রষ্টা তথা পুরোধাও তিনি। বাল্যকাল থেকেই বিশ্বম্ভর, মেধাবী এবং বিচক্ষণ। কালে কালে নিমাইয়ের কবিত্ব শক্তি তাকে নবদ্বীপ শিরোমণি করে তোলে। নিমাই পণ্ডিতের কথা সকলে মন দিয়ে শুনতেন। অনেকের কাছেই তা দুর্বোধ্য মনে হতো। সকলে বলতেন তা কেবল দেবী সরস্বতীই বুঝতে পারবেন। বাগদেবীর আশীর্বাদে চৈতন্য মহাপ্রভু অষ্টশ্লোক রচনা করেন, যা শিক্ষাষ্টক হিসাবে সুপরিচিত। এই ৮টি সংস্কৃত শ্লোকে জীবনের মর্মগাথা উঠে এসেছে। প্রথম শ্লোকে বলা হয়েছে, যা মানস দর্পণের মালিন্য দূর করে, সংসার রূপ দাবানল নির্বাপন করে, যা পরম বিদ্যারূপ বধূর প্রাণ স্বরূপ, যা শ্রবণে আত্মার পরিশুদ্ধি ঘটে, সেই শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক। দ্বিতীয় শ্লোকে চৈতন্যের স্বগতোক্তির প্রকাশ ঘটেছে। তার এমন দুর্দৈব যে ভগবানের বহু নামের প্রতি তার অনুরাগ জন্মায়নি। তৃতীয় শ্লোকে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি তৃণের থেকেও নীচ, বৃক্ষের থেকেও সহিষ্ণু, যে উদ্ধত ব্যক্তিকেও মান্যতা প্রদান করে, সেই সর্বদা হরিনাম কীর্তনের যোগ্য। চতুর্থ শ্লোকটি ত্যাগের দ্যোতক। মহাপ্রভু বলেছেন, ধন, জন, সুন্দরী নারী, কবিত্ব শক্তি তাঁর চাহিদা নয়। প্রতি জন্মে জন্মে যেন জগদীশের প্রতি তার অহৈতুকী ভক্তি থাকে, এই তার প্রার্থনা। পঞ্চম শ্লোকে চৈতন্যের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে। এই ভব সংসার সাগরে পতিত এক ভক্তকে প্রভু যেন তার পদধূলি জ্ঞানে করুণা করে তার শ্রীচরণে ঠাঁই দেন, এই কাতর প্রার্থনায় ফুটে উঠেছে। ষষ্ঠ শ্লোকে এক আকুলতার প্রতিফলন। কবে শ্রীহরির নামে দু চোখ ভরে অশ্রুধারা ঝরে পড়বে,
কবে বাকরুদ্ধ হবে কণ্ঠ, দেহ পুলকিত হয়ে উঠবে, সেই প্রতীক্ষায় যেন করে চলেছেন মহাপ্রভু। সপ্তম শ্লোকটি এক অন্তহীন অপেক্ষার আভাস দেয়। গোবিন্দের বিরহে প্রতিটি মুহূর্ত যেন যুগের মতন দীর্ঘ বলে মনে হয়। দু চোখে বর্ষা নামে, জগৎ সংসার শূন্য জ্ঞান হয় চৈতন্যের। সর্বশেষ তথা অষ্টম শ্লোকটি একাগ্রতা, সত্যনিষ্ঠা এবং অপরিসীম ভক্তির দ্যোতক। শ্রীহরি তাঁকে আলিঙ্গন করুন বা চরণধূলি সদৃশ্য জ্ঞান করুন, তিনি চৈতন্যের প্রাণনাথ ব্যতীত অন্য কেউ নন। শিক্ষার ছলে রচিত এই শ্লোকাষ্টক শিক্ষাষ্টক নামেই খ্যাত। রূপ গোস্বামী পদাবলিতে এইগুলিকে ভগবত উবাচ বলে উল্লেখ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এইগুলি চৈতন্যদেবের রচনা। চৈতন্য চরিতামৃতের সর্বশেষ পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ এইগুলি উদ্ধৃত করেছেন এবং এদের ব্যাখ্যা দিয়েছেন। কলির অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেব রচিত এই সকল শ্লোকের সারমর্ম হল সততা, শিক্ষা, নিষ্ঠা, একাগ্রতা ও ভক্তির মাধ্যমে নিজ অভীষ্ট পূরণ সম্ভবপর। হিংসা, দেশ, অহংকার পরিত্যাগ করে ইষ্টনাম জপে মন ও মনন স্থির করাই কর্তব্য। সৌনভিকের এই নিবেদনে দেবী স্বয়ং মন্দিরাধারিণী হয়ে সংকীর্তনরতা। দেবী সমাজের অন্ধ সংস্কারের অচলায়তন বিদীর্ণ করে আবির্ভূতা। হরি নামে মুখর চতুর্দিক, মহাবাণী একাধারে হরিপ্রিয়া এবং বিষ্ণু বল্লভা। তার ললাটে বৈষ্ণব তিলক, তিলকাগ্র জ্ঞান পুষ্পরূপে বিকশিত। দেবীর বাহন কলহংসটিও নামগানে সামিল। সচল জগন্নাথ রূপী শ্রী চৈতন্য বাণীবরে এই শিক্ষাষ্টক রচনা করে চিত্তশুদ্ধির আলোক দান করেছেন। আমাদের প্রার্থনা, মানব মননে অচৈতন্যতার অবসান হোক, প্রতি মনে আসুক চৈতন্য।